আচ্ছা, এতদিন পর্যন্ত তো আমরা নর্মাল ডায়োড দেখছি, নর্মাল ডায়োডের মানে ক্যারেক্টারিস্টিক্স দেখছি, আইভি ক্যারেক্টারিস্টিক্স দেখছি। তো আমি এখান থেকে একটা বেসিক কোশ্চেন করি, একটা এই জিনিসটা এর আগে দেখছেন না আপনারা? হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স যখন আমরা ডায়োডে ড্র করতাম, দিস ওয়াজ আই, দিস ওয়াজ ভি। এখন এই ভিটা কি ছিল? ভিডি, ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ, রাইট? তো আমরা ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজটা কিভাবে মেজার করতাম? প্লাস মাইনাস। সো বেসিক্যালি এটা যদি ভিপি টার্মিনাল হইতো, এটা যদি ভিএন টার্মিনাল হইতো, our ভিডি is supposed to be ভিপি minus ভিএন, রাইট? Yes, sir. ওকে, তো আমরা কি দেখতাম? এই যে এটা ছিল এক মানে আইডিয়াল ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স এরকম হওয়ার কথা, বা প্র্যাকটিক্যাল ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স এরকম হওয়ার কথা, যে লেটস সে 0.7 ভোল্ট, দেন ইট উইল স্টার্ট কন্ডাক্টিং। ওইখান থেকে তো আমরা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলটা ডেভেলপ করছি, যে ডায়োডে আমরা এরকম 0.7 ভোল্টের একটা টার্মিনাল দিয়ে রিপ্লেস করে দিব, রাইট? এটা এইখান থেকেই কিন্তু এটা আসছে, ঠিক আছে? দিস ইজ কল্ড হোয়াট? সিভিডি মডেল। এখন আহ, মাঝে মধ্যে যে জিনিসটা হইতো, আহ, দেখা গেছে কি যে ডায়োডটা এইভাবে অপারেট করে। আচ্ছা, এইভাবে অপারেট করার মানে কি? এই যে এইটুক যে রিজিয়ন, এই রিজিয়ন পর্যন্ত তো এটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্সের মতন কাজ করছে, বাট এই যে নীল দাগটা যে স্ল্যান্টেড রিজিয়নে আছে, মানে বেসিক্যালি এই রিজিয়নটা, এইটার জন্য এটা ইট অপারেটেড লাইক হোয়াট? আ লাইন দ্যাট হ্যাজ আ বিগার স্লোপ, স্লোপ অনেক বেশি। আচ্ছা, স্লোপ যদি অনেক বেশি, আমরা কি জানি রেজিস্ট্যান্স অনেক কম হয় ফ্রম আইভি ক্যারেক্টারিস্টিক্স। সো তার মানে কি অ্যাকচুয়ালি ডায়োডের সাথে এটা ছিল, ডায়োড ওয়াজ অ্যাকচুয়ালি ওয়ান কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স প্লাস সাম রেজিস্ট্যান্স, যেটা অ্যাক্রসে কারেন্ট যাচ্ছে এন্ড সেটার জন্য এই যে ভোল্টেজটা পাওয়া যাচ্ছে, রাইট? Yes, এটাকে sir. বলা হয় সিভিডি প্লাস আর। বাকিরা সবাই দেখতেছেন? Yes, হ্যালো? sir. আচ্ছা, Yes, sir. একটু বুঝতে পারছেন কেন সিভিডি প্লাস আর হইছে? কারণ আমরা যদি এটাকে পিস ওয়াইজে ভাগ করি, দিস লুক লাইক এ ভোল্টেজ সোর্স ভিএস এন্ড দিস লুক লাইক সাম লিনিয়ার, মানে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট ফ্লো করলে যেরকম হয় ওরকম। বাট ওই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি ছিল? সিন্স এই জিনিসটা অনেক বেশি মানে ভার্টিক্যাল, দ্যাট মিনস এটার স্লোপ অনেক বেশি, আর স্লোপ বেশি হওয়া মানে কি রেজিস্ট্যান্স অনেক কম। সো রেজিস্ট্যান্স এতই কম থাকতো যে উই মানে মডার্ন মডেলিং এ উই ইউজ টু ইগনোর দ্য রেজিস্ট্যান্স, ওকে? সিভিডি প্লাস আর না করে উই অলওয়েজ ইউজ টু ইউজ সিভিডি। বাট জেনার ডায়োডের ক্ষেত্রে জিনিসটা কি হয়? জেনার ডায়োড ইজ এ ডায়োড দ্যাট ইজ ডিজাইনড ইন সাচ এ ওয়ে, জেনার ডায়োডটা দেখতে এরকম, ডিজাইন ইন সাচ এ ওয়ে যেন জেনার ডায়োডটা ইট ক্যান অপারেট ইন রিভার্স রিজিয়ন। বোঝা গেছে? মানে পজিটিভ রিজিয়নে অপারেট করবে না, ও রিভার্স রিজিয়নে অপারেট করবে। রিভার্স রিজিয়নে অপারেট করার জন্য জেনার ডায়োডের যে ইটা হয়, কার্ভটা দেখতে হয়, কার্ভটা দেখতে এরকম হয়, ঠিক আছে? দিস ইজ কল্ড দ্য ব্রেকডাউন পয়েন্ট। এটার মানেটা কি? জেনার ডায়োড উইল অপারেট ইন সাম ওয়েজ লাইক দিস। তার মানে কি? জেনার ডায়োড উইল অপারেট when Vn is greater than Vp or Vn minus Vp is greater than 0, or I can say Vp minus Vn is greater than less than 0, অথবা I can say Vd is less than 0। এই যে এটা যদি আমার ভিডি হয়, ভিডি লেস দেন 0 মানে কি? ভিডি নেগেটিভ হচ্ছে, এই যে ভিডি নেগেটিভের জন্য ও এইভাবে অপারেট করবে। ইটস আইভি ক্যারেক্টারিস্টিক্স উইল লুক লাইক দিস। বোঝা গেছে?
ইটস অলমোস্ট লাইক এ মিরর অফ দ্য রাইট সাইড, বাট এইখানে জেনার ডায়োডের ক্ষেত্রে যে জিনিসটা হয়, এই যে এই রিজিয়নটার আরটা না এইটার মতন আর ইগনোর করা যায় না। সো জেনার ডায়োডের ক্ষেত্রে ইফ উই সে যে জেনার ডায়োডেড অ্যাক্রস এর ভোল্টেজ ড্রপ ভিডি ইজ অ্যাকচুয়ালি ভিজেড, দেন এই ভিডিটা অ্যাকচুয়ালি ভিজেড প্লাস আইডি আইজেড অর আর জেড ইন্টু আর জেড। এই আর জেডটা কি, এই যে এইখান থেকে আসতেছে এই আর জেডটা, এই যে এইখানে যে স্লোপটা থাকে এখান থেকে আসতেছে আমাদের আর জেড, এইটুক হচ্ছে কি আমাদের ভিজেড। So this is the mathematical representation of Zener diode, voltage across Zener diode. বোঝা গেছে? একটু ঠান্ডা মাথায় দেখেন, আমি এখানে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে কথা বলতেছি। এখানে অবভিয়াসলি ভিডি তো এই জায়গায় নেগেটিভ, ভিজেড ও নেগেটিভ, এখানে এটাও নেগেটিভ, সবগুলি নেগেটিভ আসলে একটা একটা ক্যান্সেল আউট করে দেয়। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি কোশ্চেন না থাকলে হয় বুঝবো সবাই বুঝছে, না এলে বুঝবো কেউ বুঝে নাই, কেউ না বুঝলে আমি আবার রিপিট করব, বাট একটু দেখেন, দেখে আমারে বলেন। হুম, কে জানি কিছু বলতেছিলেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে ইন শর্ট এটা বলেন, ফার্স্টে যে নর্মাল ডায়োড আমরা যেটা বলি, নর্মাল ডায়োড কিভাবে কোন লজিকে অপারেট করে, ভিপি গ্রেটার দেন ভিএন, রাইট? মানে আইডিয়াল কেসে। প্র্যাকটিক্যাল কেসে আমরা কি দেখছি, ভিপি হ্যাজ টু বি গ্রেটার দেন ভিএন বাই 0.7 ভোল্ট, তাইলে গিয়ে ও অপারেট করবে। এটুক পর্যন্ত তো আমরা ক্লিয়ার, রাইট? দ্যাট মিনস হোয়াট, ফরওয়ার্ড বায়াস রিজিয়নে আমাদের নর্মাল ডায়োড অপারেট করে, ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে। whereas জেনার ডায়োডের মজার ব্যাপারটা হচ্ছে কি, জেনার ডায়োড উইল ওয়ার্ক ইন দ্য রিভার্স বায়াস রিজিয়ন। বোঝা গেল? একটু কথা বলেন, নাইলে তো আমার মানে কমিউনিকেট করতে একটু সমস্যা হচ্ছে। জেনার জি ডায়োডের স্যার, জন্য আমরা বুঝছি। কি করব, জেনার ডায়োড ইজ এ স্পেশাল কাইন্ড অফ ডায়োড দ্যাট অপারেটস ইন দ্য নেগেটিভ রিজিয়ন অর রিভার্স বায়াস কন্ডিশন। এইটুকু তো বোঝা গেল। আচ্ছা, যদি সেটাই হয়, আমরা নর্মাল ডায়োডের ক্ষেত্রে কি দেখছি, নর্মাল ডায়োডের ক্ষেত্রে আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স দেখতাম এরকম। সো এইখানে আমরা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল বা সিভিডি অ্যাপ্লাই করতাম। এটা ছিল ভিডি, এটা ছিল আইডি। এখন আইডি আর ভিডির মধ্যে ভিডি কি ছিল, ভিডি ওয়াজ বেসিক্যালি ভিপি মাইনাস ভিএন। ফরওয়ার্ড বায়াস কন্ডিশন অবভিয়াসলি ভিপি মাইনাস ভিএন এ পজিটিভ হবে এন্ড ভিডি পজিটিভ হবে। তো আমরা এটাই দেখতাম যে ভিডি এই 0.7 ভোল্টে যাওয়ার আগ পর্যন্ত কোনো কারেন্ট ফ্লো করতো না। 0.7 ভোল্টে যাওয়ার পরে there is going to be a current flow, বাট এই কারেন্ট ফ্লো এর গ্রাফটা আমরা যেরকম সোজা আঁকি এরকম সোজা না, অ্যাকচুয়ালি একটু সাটলি স্ল্যান্টেড ওয়েতে যায়। এই স্ল্যান্টেড ওয়ের জন্য বেসিক্যালি আমরা যে ভাগ করি, এটা ছিল অ্যাকচুয়ালি আই ইন্টু আর এর ফাংশন, আর এটা ছিল কনস্ট্যান্ট ভোল্টেজ মডেলের ফাংশন। এখন এই আই ইজ ইকুয়াল টু আর এ, আর এর ভ্যালুটা কত, এটা আমরা কেমনে বুঝবো? বেসিক্যালি এখানে স্লোপ কত, এম, এমটাকে যদি আমরা দেখি অনেক হাই, আমরা কি জানি এম ইজ ইকুয়াল টু 1/r। সো এম অনেক হাই মানে কি, আর অনেক ছোট। সো এই ডায়োডের ম্যাথমেটিক্যাল মডেলটা ওয়াজ was supposed to be like VD is equal to 0.7 plus সাম আই ইন্টু সাম আর, আর ডি ধরেন ডায়োডের, এন্ড আইডি হচ্ছে ডায়োড কারেন্ট। বাট মজার ব্যাপারটা ছিল এই আর এর ভ্যালুটা এত কম ছিল, দিস ভিডি ওয়াজ ভেরি ক্লোজ টু 0.7 অল অ্যালং। দ্যাটস ওয়াই, কারণ কি আমাদের ডায়োডের ভিতর যে কারেন্টও তো যায় মোস্ট অফ দ্য কেসেস মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে, এন্ড আপনার যদি কারেন্টও মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে যায়, এটা যদি মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে হয় আর আপনার যদি এটাও মিলি ওহম রেঞ্জে থাকে, এটা বুদ্ধি করে বলেন তো আমার ভোল্টেজটা কি কি রেঞ্জে আসবে? এনিওয়ান? মাইক্রো। এক্স্যাক্টলি, মাইক্রো ভোল্ট রেঞ্জে ভোল্টেজ আসতেছে। সো উই কুড ইগনোর দিস পার্ট, কারণ এটা তো ভোল্ট, 0.7 ভোল্টের সাথে প্লাস সাম মাইক্রো ভোল্ট অ্যাড করলে
খুব একটা ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে না, রাইট? That's why most of the cases what we used CVD model, constant voltage drop model, not constant voltage drop with a resistance model. ঠিক আছে, এটুক পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। Okay, now what happened with Zener diode is আরে এই জিনিসটা এখন নড়তেছে। Zener diode was designed to be operated in the reverse region. So reverse region হওয়া মানে কি, এই যে VD was negative, VD was less than 0. কেন VD was less than 0? Because Zener diode টা অলওয়েজ আমরা এই ফেসে রাখবো। আচ্ছা, দিস ইজ দ্য সিম্বল অফ Zener diode বাই দ্য ওয়ে। এই যে লাস্টের মাথাটায় এরকম আর এরকম দুইটা দেওয়া লাগে। তো এটা যদি হয় তাহলে এটা VN VP। আমরা এমন ভাবে Zener diode অপারেট করি, VN is greater than VP. That means what? VN minus VP is greater than 0. সাইড চেঞ্জ করলাম। এখন এটারে যদি আমি আরেকটু সাজায় লিখি, VP minus VN is less than 0. That means VD is less than 0. কারণ আমি VP minus VN less than 0। এখন VD যদি less than 0 হয় তাহলে আমার IV ক্যারেক্টারিস্টিক্স এর এটা কোন দিকে হবে? এদিকে। আচ্ছা, আর এই আইটা কি ছিল? I from P to N ডিরেকশনে ছিল না? এখন যেহেতু আইটা N থেকে P এর দিকে যাচ্ছে, দ্যাট মিনস আইটা অ্যাকচুয়ালি নেগেটিভ, মানে এই নিচের সাইডে প্লট করা লাগবে। তো ভিডি কেন ডান সাইডে চলে গেছে, এটা সরি বাম সাইডে চলে গেছে, এটা আমরা বুঝতে পারছি। এই যে এই দিক দিয়ে কেন হচ্ছে ইনস্টেড অফ দিস সাইড আইভি ক্যারেক্টারিস্টিক্স এর সময়। আর আই কেন নিচের দিকে ফ্লো করতেছে এটা আমরা বুঝতে পারছি, কারণ ইনস্টেড অফ গোয়িং ফ্রম পি টু এন, জেনারেটরের ক্ষেত্রে আই হচ্ছে কি এন থেকে পি এর দিকে যায়। দ্যাটস ওয়াই জাস্ট মাইনাস সাইন, তো মাইনাস সাইনটাকে আমরা এই যে আই এর মানে আই কোঅর্ডিনেটস এর বা আই অ্যাক্সিস এর উল্টা পাশ দিয়ে আমরা মাইনাস আই বুঝাই, তাই না? এটা যদি পজিটিভ আই হয়, দিস ইজ মাইনাস আই, সো এটাই আবার মাইনাস আই, মাইনাস মানে I minus PN তো is basically INP, right? স্যার বুঝতেছেন? আপনারা কেউ জি স্যার, কোনো কথা বুঝছি। বলতেছেন না। হ্যাঁ, কি? ও আচ্ছা, এখন যদি এটা হয় তাহলে আমরা যে জিনিসটা দেখি জেনার ডায়োডের ক্ষেত্রে, যে জেনার ডায়োডে একটা সার্টেন ভোল্টেজ পর্যন্ত যায়, যাওয়ার পরে কারেন্টটা এমনে করে বা এরকম স্ল্যান্টেড ওয়েতে নামতেছে। এখন দেখেন তো এই স্লোপটা কি আগের স্লোপটার মতন অনেক স্টিপ না? স্টিপ না। দ্যাট মিনস হোয়াট? এই স্লোপের জন্য যে এইটুক পোর্শনে আমার যে রেজিস্ট্যান্সটা আসতেছে, এই রেজিস্ট্যান্সটাকে এখন আর আমি আগের মতন ইগনোর করতে পারবো না। দ্যাটস ওয়াই এইটার জন্য এটা হচ্ছে কি জেনার ডায়োডের ভোল্টেজ, এইটাকে বলা হয় ব্রেকডাউন পয়েন্ট। আর এটা হচ্ছে কি আপনার আর জেড আই জেড। এখন আপনারা বলতে পারেন স্যার আপনি তো লিখছিলেন ই ভিডি সমান সমান ভিজেড প্লাস আই জেড আর জেড, রাইট? এখন দেখেন তো এটা সবগুলি ভ্যালু নেগেটিভ আসে কিনা, এটা আমরা কিভাবে বুঝবো? ভিডি কি ছিল? ভিপি মাইনাস ভিএন। ওইখান থেকে আমরা কি জানি ভিডি নেগেটিভ আসার কথা। আচ্ছা, এখানে দেখি ভিজেড তো এই অ্যাক্সিস এর নেগেটিভ সাইডে আছে, অবভিয়াসলি ভিজেড লেস দেন মাইনাস নেগেটিভ ওয়াই প্লাস আইজেড। আইজেড এর ভ্যালু তো নেগেটিভ, সামথিং নেগেটিভ আসবে না? লেটস সে আইজেড এর ভ্যালু সামথিং নেগেটিভ জেড। আর আর জেড রেজিস্ট্যান্স তো কখনো নেগেটিভ হয় না, সো আর জেড এর একটা ভ্যালু আছে, ধরেন লেটস সে এ। সো এটা পুরোটাই করলে মাইনাস ওয়াই মাইনাস জেড এ, দ্যাট মিনস হোয়াট? মাইনাস কমন নিলে ওয়াই প্লাস জেড এ। আবার এই পাশে ভিডি এর ভ্যালু মাইনাস ছিল, মাইনাস ভিডি। সো আই ক্যান অ্যাকচুয়ালি রাইট ভিডি ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস জেড এ। দ্যাটস ওয়াই আমরা যখন লিখতাম, মানে যখন আমি ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা লিখছি, আমি আর কোনো এখানে কোনো মাইনাস সাইনগুলি ইনকর্পোরেট করিনি, আমি ডাইরেক্ট ভিডি ইজ ইকুয়াল টু ভিজেড প্লাস আইজেড আর জেড লিখছি। বোঝা গেছে? স্যার ভিডি ভিএন মাইনাস ভিপি হবে না?
ভিএন মাইনাস ভিপি হবে না, কারণ কি আমি তো ভিডি কে ধরেই নিছি ভিপি মাইনাস ভিএন। ভিএন মাইনাস ভিপি মানে জেনারেটরের জন্য ভিএন মাইনাস ভিপি হইছে দেখাই তো ভিডি নেগেটিভ হইছে। আর নেগেটিভ হইছে দেখে এটা এই যে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস এর পজিটিভ সাইডে গ্রাফটা না হয়ে নেগেটিভ সাইডে হইছে, এটাই তো এতক্ষণ বললাম। জি স্যার। বোঝা গেছে? এখন এই যে ভিডিটা যে নেগেটিভ, এই নেগেটিভ আর এই ডান সাইডের বাম আর ডান সাইডের নেগেটিভ একটা একটারে ক্যান্সেল আউট করে দিচ্ছে, কারণ ভিজেড ও নেগেটিভ, আইজেড ও নেগেটিভ, ভিডিও নেগেটিভ, তো সবগুলি নেগেটিভ একটা একটাকে ক্যান্সেল আউট করে দিবে না? যদি ক্যান্সেল আউট, এন্ড যেহেতু তারা একজন একজনকে ক্যান্সেল আউট করে দেয়, আই এন্ড আপ উইথ দিস ফাইনাল ফর্মুলা ভিজেড প্লাস আইজেড আর জেড ইকুয়ালস টু ভিডি। এই হচ্ছে গিয়ে আপনার ফাইনাল ফর্মুলা ফর জেনার ডায়োড। এটুক বোঝা গেছে? জি স্যার। ওকে, তো আমরা একটু বইয়ের দিকে তাকাই। এই যে বয়েলস্টাডের বইয়ের এই পেজ থেকে এই পেজগুলো একটু দেখবেন, এগুলো খুব টাফ কিছু না, এখান থেকেই জেনারেল ডায়োডের মোটামুটি এই এক্সাম্পল গুলি দেখবেন। এক্সাম্পল 2.28 আর এক্সাম্পল চলো 2.26, 27, 28 আমি লিখে দিচ্ছি চ্যাটে। এগুলি বাসায় দেখবেন, আমিও দেখাই দিব, বাট এটা বাসায় গিয়ে দেখবেন। আচ্ছা, এখন যদি এইটুক পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে আমরা আরেকটু সামনে আগাবো, সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা আমরা সবাই ভোল্টেজ রেগুলেটরের নাম শুনছি কখনো? ভোল্টেজ রেগুলেটর শুনছেন? জি স্যার। স্যার এর কাজ কি বলেন তো? স্যার ফ্যান ইউজ করে ওইটা? হ্যাঁ, ভোল্টেজ রেগুলেটর ফ্যানে ইউজ হয়। এটা কাজ কি? মানে ভোল্টেজটা স্যার ভোল্টেজটা হচ্ছে মানে রেজিস্ট্যান্স কমা বাড়া করানো। এক্স্যাক্টলি, রেজিস্ট্যান্স একটা কন্ট্রোল করা, সো দ্যাট যেটা মানে ভোল্টেজটা যাই থাক না, ভোল্টেজ যেটাই আসুক, রেজিস্ট্যান্সটা বিকামস ডাইনামিক, সো দ্যাট মানে আপনার ভোল্টেজটা কন্ট্রোলড হয়, মানে আপনি যতটুকু ভোল্ট চাচ্ছেন তার উপরে বা নিচে যেন না যায়, ঠিক আছে? এখন অবভিয়াসলি এটা তো রিয়েল লাইফে করা টাফ, কারণ পারফেক্ট রেগুলেশন খুব কম হয়। সো হোয়াট উই ডু ফর ভোল্টেজ রেগুলেটর ইজ উই ইউজ, মানে ভোল্টেজ রেগুলেটরের মেইন কনসেপ্ট হচ্ছে গিয়া, আপনার এই যে ধরেন এটা একটা লোড আর এল, এখান সামহাও আপনার এখানের সাথে কোনো একটা সোর্স আছে, সোর্স এন্ড আদার, ধরেন ব্ল্যাক বক্স থেভেনিন থিওরেম অনুযায়ী আমাদের ট্রাই করতে হবে যে আর এল এর যে এ আর বি, বি যদি গ্রাউন্ড হয়, এই ভোল্টেজ বি এ এইটা একটা সার্টেন ভ্যালুর মধ্যে থাকবে, এন্ড এই ভ্যালুটার জন্য আমি প্লাস মাইনাস ধরেন 3% অর প্লাস মাইনাস 5% রেগুলেট করতে পারবো। মানে বেসিক্যালি ধরেন আমি বললাম আমার ভি এর ভ্যালু হবে হচ্ছে গিয়া 10 ভোল্ট, সো আমি এমন ভাবে ডিজাইন করব সো দ্যাট আমার এই এ নোডের ভ্যালুটা কখনোই 10, তো তার মানে কি 9.97 থেকে 10.03, কারণ এটা কিভাবে বললাম আমি বলেন তো? 3%, প্লাস মাইনাস 3%, ঠিক আছে? 3% মানে 0.03, এই আচ্ছা 9.7 হওয়ার, সরি 9.7 আর 10.3 এর মাঝখানে যেন থাকে, অথবা যদি আমি 5% রেগুলেট করতাম তাহলে 9.5
আর 10.5 এর ভিতরে যেন থাকে। দ্যাট ইজ হোয়াট উই কল ভোল্টেজ রেগুলেশন। বোঝা গেছে? হ্যালো। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন রিয়েল লাইফে নানান জিনিসপত্র দিয়ে ভোল্টেজ রেগুলেট করা হয়, বাট আপনাদের জন্য মানে when we are talking about electronic circuit, ধরেন কোন একটা নোডে আমার ভোল্টেজ এরকম রেগুলেট করা লাগবে, তো তখন আমি কি কাজ করব, কিভাবে ইউজ করব? কারণ তখন তো ইটস মাদারবোর্ড লেভেলে, ওখানে তো আমি হাত্তি ঘোড়া লাগাইতেও পারতেছি না বড় সাইজের চাইলে। where we use Zener diodes। কারণ কি জানেন? এই দেখেন, এটা হচ্ছে কি আমার জেনার ডায়োড, রাইট? এটাকে আমি যদি রিপ্লেস করি, এই যে আরটা আছে না, আর জেড, দিস ইজ ডাইনামিক। ডাইনামিক বলতে এই আর জেডটা উইল সেট ইটস ভ্যালু ইন সাচ এ ওয়ে সো দ্যাট আমি মানে টোটাল এই যে ভোল্টেজটা, ভিডিটা একটা সার্টেন ভোল্টেজ পাই। বোঝা গেছে? এই আর জেডটা কারণ কি, আমার এই এইটুক পয়েন্টের ভিতরে কি আছে, ভিজেড প্লাস আইজেড আর জেড। তো যদি এটাই হয়, একটু দেখি আমরা, ভিজেড তো ফিক্সড, আর জেডটা হচ্ছে কি ডাইনামিক, ওর ভ্যালু যেরকম সেট হবে এই আইজেড এর ভ্যালু ওইরকম সেট হবে, এন্ড আইজেড এর ভ্যালু যতটুকু সেট হবে ওটার উপর এই টোটাল ভোল্টেজ ড্রপটা ডিপেন্ড করবে, এন্ড দেন ভিডি এর একটা সার্টেন ভ্যালু কি হবে। সো ব্যাপারটা কাইন্ড অফ এরকম হয়ে গেল না, যে এই যে 10, দেখেন 10 প্লাস 0.3 মানে 3% ইন্টু 10 প্লাস মাইনাস, এটার সাথে এটার ম্যাথমেটিক্যালি একটা মিল আছে না? একটা ফিক্সড ভ্যালু প্লাস মাইনাস 0.3 প্লাস 10 সামথিং। এখন এখানে এটা কখনো মাইনাস হয় না, দ্যাট ইজ বিকজ রেজিস্ট্যান্স কখনো মাইনাস হয় না, বাট এই রেগুলেশনটা মানে রেগুলেশনের জন্য যে ম্যাথটা দরকার, আর আমার এই যে জেনার ডায়োডের ম্যাথমেটিক্যাল মডেলিংটা দুইটা ইট লুকস অডলি সিমিলার, রাইট? এ প্লাস সাম প্লাস অর মাইনাস বিসি এই ফরম্যাটেই তো চলে গেছে দুইটাই, তাই না? দ্যাট ইজ ওয়াই উই sir. ইউজ Zener diode as voltage regulators. What will happen is, এই ধরেন আপনাকে দেখাচ্ছি, সাম সোর্স সাম রেজিস্ট্যান্স এইভাবে দিলাম, এখন আমি এখানে একটা Zener diode দিয়ে দিলাম, দিস ইজ মাই লোড রেজিস্ট্যান্স আর এল। এখন এই আর এলটা ধরেন আমার হচ্ছে কি, ওই যে আমাদের বাসায় সকেট থাকে না, পাওয়ারের সকেট, যেখানে আমরা মনে করেন বিভিন্ন জিনিসপত্র কম্পিউটার ইউজ করি, তারপরে আপনার ওভেন মানে ফ্রিজ, এখানে স্যারকে প্লাগ ইন হ্যাঁ করি। হ্যাঁ, প্লাগ ইন, প্লাগ পয়েন্ট বা পিন পয়েন্ট, আমরা ইলেকট্রিক্যাল টার্মসে আমরা এগুলো সকেট বলি। যাই হোক, এইখানের এই যে আরটা, এখন আপনার ওভেনের আর বা ওভেনের রেজিস্ট্যান্স বা ওয়াশিং মেশিনের রেজিস্ট্যান্স বা কম্পিউটারের রেজিস্ট্যান্স এগুলি তো সেম হবে না, রাইট? বাট রেজিস্ট্যান্সের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে না। ফর এক্সাম্পল লেটস সে এই যে এইখান থেকে যে কারেন্টটা আসবে আমার লোডে, বা এই লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে, এটা ডিপেন্ড করে হাউ ভি সোর্স ইনটু আর ইনটু আর, আর এল, আর ইনটু আর এল, সরি ভুল, ইনটু কেন, that is going to be my VD or V output। সো এটা যদি V output হয়, এই যে এটা, সো এই V আউটপুটটা কি আমার, উই ট্রাই টু মেইনটেইন যেন এই V আউটপুটটা 220 ভোল্ট থাকে, তাই না? কারণ আমার সকেটের লাইন কি 220 ভোল্ট, বাংলাদেশে 220 ভোল্টেরই তো পাওয়ার দেওয়া হয়। জি স্যার। এখন যদি এইটাই হয়, আমার এই আরএল এর ভ্যালু তো নানান সময় নানান ভাবে চেঞ্জ হইতেছে। এখন দেখেন এই ভিও যে আরএল এর অ্যাক্রসে যে ভি আউটপুটটা আছে, আরএল ভি আউটপুট ইজ ইকুয়াল টু আরএল ইনটু আইএল, হুইচ ইজ অলসো ইকুয়ালস টু এই যে আমার জেনার ডায়োডের যে রিভার্স ভোল্টেজটা আছে না, ভিডি, হুইচ ইজ অ্যাকচুয়ালি
হোয়াট হ্যাপেন্স ইজ, এই যদি ধরেন এখান দিয়ে কোনো এক্সট্রা কারেন্ট আসা শুরু করে, দ্যাট ইজ গোয়িং টু ইনক্রিজ দ্য ভ্যালু অফ হোয়াটএভার ইট ইজ, এখানে ধরেন ইনক্রিজ দ্য ভ্যালু অফ আউটপুট ভোল্টেজ ভিও, এই আইজেডটা ইট অ্যাডাপ্টস ইটসেলফ ডাইনামিক্যালি সো দ্যাট এইখানে আইএল এর অ্যামাউন্ট একটা সার্টেন অ্যামাউন্টে থাকে, এন্ড আইএল এর অ্যামাউন্টটা কন্ট্রোল হলেই আইএল ইনটু আরএল এর অ্যামাউন্টটা কন্ট্রোল হবে, দ্যাটস হাউ ভিও কন্ট্রোল হচ্ছে। বোঝা গেছে? মানে ইটস লাইক এ টিপটো ব্যালেন্স। টিপটো ব্যালেন্স কি হবে, ইনিশিয়ালি তো আপনার কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না, আইজেড ইকুয়ালস টু 0, সো ভি আউট ইজ বেসিক্যালি শুরুতে ভিজেড, বাট যখনই দেখতেছে যে আই হাই কারেন্টে তো মানে লোডে তো বেশি কারেন্ট ফ্লো করা শুরু করতেছে, তখনই ওই এই যে এটা কি আইএস ধরি, আইএস এর একটা সার্টেন পোর্শন লোডে না যে এই জেনার ডায়োড দিয়ে যাওয়া শুরু করে, এন্ড আইজেড এর ভ্যালু বাড়া শুরু করে। যে আইজেড এর ভ্যালু বাড়তেছে, দ্যাট মিনস হোয়াট, আমার পুরা জেনার ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ বাড়তেছে, পুরা জেনার ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ বাড়া মানে কি, ভি আউটপুট ভোল্টেজ বাড়া, এন্ড বাড়তে 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 দুইটা মিলে একটা সুন্দর মিডল পয়েন্টে গিয়ে রেগুলেটেড রিজিয়নে গিয়ে সেটেল হয়। ইটস লাইক এ ফিডব্যাক সিস্টেম। আইজেড ভি আউটপুট ফিডব্যাক দিচ্ছে আমার আইএস কে, আইএস দিচ্ছে আইজেড কে, আইজেড আমার ভিডি বাড়াচ্ছে, ভিডি আবার ভি আউটপুটটাকে কন্ট্রোল করতেছে। বোঝা গেছে জিনিসটা, লুপটা বুঝতে পারছেন? এই দেখেন, ভি আউটপুট থেকে আমি পাচ্ছি আইএল, হাই আইএল চলে, আইএল আসলে অ্যাকচুয়ালি আমার ভিজ, সরি না সরি একটু ভুল হয়েছে, ক্রোনোলজিটা উল্টা করছি। আইএস আসতেছে, আইএস থেকে আসতেছে আমার ভি আউটপুট, ভি আউটপুট না আমার আইএল দিচ্ছে, আইএল থেকে আমি পাচ্ছি আইজেড, আইজেড কি করতেছে আমার আবার ভি আউটপুট কন্ট্রোল করতেছে, ভি আউটপুট আবার আমার আইএস কে কন্ট্রোল করতেছে, এন্ড দ্যাটস হাউ এই পুরো জিনিসটা রেগুলেট হতে হতে একটা সার্টেন পয়েন্টে গিয়ে ফিক্সড হয়, এন্ড দ্যাটস হাউ দ্য রেগুলেশন ওয়ার্কস। বোঝা গেছে? হ্যালো স্যার একবার একটু বলবেন? আচ্ছা, আমার ভি ভি আউটপুটে কি আসবে, এটা আমার আইএস আর মানে আইএস আর আইএস কন্ট্রোল করতেছে না, একটা সার্টেন কারেন্ট তো ফ্লো হচ্ছে, কারেন্টটা ফ্লো হয়ে এই কারেন্টটা শুরুর দিক দিয়ে তো আমার এটা রিভার্স বায়াস, ওই দিক দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না, ও পুরাটাই ধরেন আরএল দিয়ে যাচ্ছে। যখনই এই আইএসটা আরএল এর ভিতর দিয়ে ফ্লো করবে, এই ভি আউটপুটটা বাড়বে না, ভোল্টেজ আসবে না একটা অ্যাক্রসে, জি স্যার, জি স্যার। এই ভি আউটপুটটা কি আপনার আইএলটাকে কন্ট্রোল করতেছে না, কত কারেন্ট আপনার লোডের ভিতর দিয়ে যাচ্ছে, এন্ড এই আইএল এর ভ্যালুটা যখন বেশি হয়ে যায়, এখানে তো ভি আউটপুট অলরেডি হাই হয়ে গেছে, তখন কি করে এই জেনার ডায়োডটা কিছুটা আইজেড নেওয়া শুরু করে, দ্যাটস হাউ আইএল ডিক্রিজেস। এখন আইজেড নেওয়া শুরু করলে আইএল ডিক্রিজ করতেছে, ভি আউটপুট ডিক্রিজ করতেছে, কিন্তু আইজেড বাড়া শুরু করলে আবার ভি আউটপুট বাড়তেছে, এই যে একটা ফিডব্যাক আসতেছে, এই ফিডব্যাকটাই আবার গিয়ে আমার আইএস এ যাচ্ছে, যে আচ্ছা ঠিক আছে ভি আউটপুট বেড়ে গেছে টোটাল, এইখানে এই পয়েন্টের আর এই পয়েন্টের মাঝখানে ভোল্টেজ অনেক বেড়ে গেছে, দ্যাট মিনস আমার আইএস টাকে এমন ভাবে কন্ট্রোলড হইতে হবে যেন ওই বাড়া ভোল্টেজটাকে ম্যাচ করতে পারে। এখন এটা হয় ও কম যাবে অথবা ও বেশি যাবে, ডিপেন্ডিং অন দ্য ভ্যালুজ অফ দ্য সার্কিট, বাট মানে রেগুলেটেড হচ্ছে, এন্ড রেগুলেশনে এটা একটা ফিডব্যাকের মতন কাজ করতেছে না, যে আউটপুটে কতটুকু ভোল্টেজ আছে ওইটা ঠিকঠাক মতন আছে কিনা এটার উপর বেস করে আমার ইনপুট কারেন্ট যাচ্ছে, এন্ড যদি কোনো ফ্ল্যাকচুয়েশন আসে ওইটা আমার আইজেড হ্যান্ডেল করতেছে। বোঝা গেছে? তারপরেও যদি না বুঝেন, এই যে এখানে সুন্দর মতন মেকানিজম একটা ম্যাথ করে বোঝানো আছে, আচ্ছা আমরা একটু দেখি তাইলে, বইটাকে আর একটু জুম ইন করবো, তাইলে কি আপনাদের সুবিধা হবে? জি জি হ্যাঁ স্যার। স্যার। জি স্যার। আচ্ছা এই দেখেন, the simplest of Zener diode network appears in এই যে এটা একটা বেসিক Zener diode ইনপুট দিচ্ছি, আর একটা Zener diode একটা রেজিস্ট্যান্স, determine the state of the Zener diode by removing it from the network and calculating the voltage across the open circuit। আচ্ছা ঠিক আছে, Zener diode এর স্টেটটাকে এটা আমার বুঝতে হবে, তো আমি ভোল্টেজ across the open circuit কিভাবে, V load
ভি লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে ওইটাই তো আমার জেনার ডায়োডের ই। তো এখন আমরা দেখতেছি ভি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ভিজেড। ভিজেডটা কি ছিল? আচ্ছা এই যে, আচ্ছা নিচে দেখবো আমরা, জেনার ডায়োড ইজ অন অ্যান ইকুইভ্যালেন্ট মডেল অফ ফিগার 2.1.05 ক্যান বি সাবস্টিটিউটেড। আচ্ছা দেখি 2.1.05 টা কি। 2.1, আচ্ছা এই যে এ হচ্ছে গিয়ে অন এর জন্য এইটা, আর অফ হইলে ওকে ওপেন সার্কিট। আচ্ছা এটা আমি আরেকটু পরে ক্লিয়ার করতেছি। দ্য ডায়োড ইজ অফ এন্ড দ্য ইফ ভি ইজ লেস দেন ভিজেড। আচ্ছা ডায়োড, যে নর্মাল ডায়োড অন হওয়ার জন্য যেরকম 0.7 ভোল্ট লাগতো, জেনার ডায়োড অন হওয়ার জন্য একটা সার্টেন ভোল্টেজ লাগবে। ওটা কোনটা? ওই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে এখানে যে ব্রেকডাউনের জন্য যে ভিজেডটা লাগতো, মানে আমার ভিপি আর ভিএন, তো আমার ভিএন মাইনাস ভিপি একটা সার্টেন থ্রেশহোল্ডে যাওয়া লাগবে। ধরেন এটা সমান সমান, এটা যদি আমার 0.8 হয়, তার মানে মাইনাস 0. সরি, মাইনাস না, মাইনাস হয়তো উল্টা কারণে, ভিএন মাইনাস ভিপি এটা আমার 0.8 হওয়া লাগবে, তাইলে গিয়ে আমার ডায়োডটা অন হবে। সো এখানে দেখা গেছে যে ভি ইজ গ্রেটার দেন ভিজেড, সো ডায়োড অন। তো ওপেন ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ফিগার এত is মানে সাবস্টিটিউটেড। ওকে, সাবস্টিটিউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইকুইভ্যালেন্ট সার্কিট এন্ড সলভ ফর দ্য ডিস্ট্রিবিউশন নোন। এখন আমরা দেখতেছি ভিএল ইজ ইকুয়াল টু ভিজেড, ফাইন। তো আমরা জেনার ডায়োডের কারেন্ট মাস্ট বি ডিটারমাইন্ড বাই দ্য অ্যাপ্লিকেশন অফ কারশফস কারেন্ট ল। কারশফস কারেন্ট ল আমাকে কি বলতেছে? আইআর, বা আমি যেটাকে বলছি আইএস ইজ ইকুয়াল টু আইজেড প্লাস আইএল। তো আইজেড সমান সমান আইআর মাইনাস আইএল, where IL is VL by RL and IR is equal to VR by R. ভেরি গুড, কোনো সমস্যা নাই। VR টা কি আমার? এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে যদি আমি দুইটা ভোল্টেজ নেই, VR প্লাস VL is equal to VI. So I can write VR is equal to VI minus VL by that logic. এখন পাওয়ার ডিসিপিয়েটেড বাই দ্য জেনার ডায়োড কি? VZ এর ভিতর দিয়ে যতটুকু কারেন্ট গেছে, VZ প্লাস IZ। সো এখান থেকে বলতেছে ফর দ্য নেটওয়ার্ক অফ দ্য জেনার ডায়োড ইন ফিগার এত ডিটারমাইন ভিএল আই ভিআর আইজেড পিজেড, রিপিট দ্য পার্ট এগেইন উইথ আর 3 ওহম। আচ্ছা ফার্স্টে দিছে 1.2 ওহম। 1.2 ওহমের জন্য আমরা এই যে ভি ক্যালকুলেট করলাম, ভোল্টেজ দেখলাম 8.73। এখন এখানে আসছে 8.73, এই যে দিস ইজ দ্যাট 8.73। এখন পাওয়ার ডিসিপেট ভি আর কি আসে? 16 মাইনাস এত 7.72, IZ equals to 0, ধরে নিস IZ equals to 0, and PZ is equal to power dissipated by the Zener diode is 0 watt. এখন এটাই, এখন আপনি দেখবেন যে যদি আমি এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ করে দিই তখন আবার কি হবে। তখন দেখেন VB is equal to এত, VL 10 ভোল্ট, VR এত, IL হচ্ছে কি VL বাই RL 3.3 মিলি অ্যাম্পিয়ার, IR কি VR বাই R 6 ভোল্ট 6 মিলি অ্যাম্পিয়ার, IZ তখন আমার আর 0 আসতেছে না। সি এখানে IZ 0 আসছিল, এখানে IZ 2.67 মিলি অ্যাম্পিয়ার। এখন আমি এটারে ই করলে দেখেন, আগে পাওয়ার ডিসিপিয়েটেড ছিল 0, বাট এখন পাওয়ার ডিসিপিয়েটেড চলে আসছে কি বলে 26.7 মিলিওয়াট। সো এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় আপনারা দেখেন। আমি কি করে দিলে বেটার হয় নাকি বুঝতেছি না। দেখি এখানে তো 1.2 দিয়ে করছে না, 1.2 কিলো হোম। কিরে ভাই, কি বই নামাইছি? বইয়ের মধ্যেও তো দেখি কি। ওকে দাঁড়ান, আমি আপনাদেরকে এটা করে দিই, করে দিলে আপনারা সাইড বাই সাইড দেখলে বুঝতে পারবেন ভোল্টেজ রেগুলেশনের কাজটাও কিভাবে করতেছে। সো আমার ডায়োডের স্ট্রাকচারটা কি ছিল? এই আর এল আর ভি এত,
আর এর ভ্যালু ফার্স্টে আমার ছিল 1.2k, আর সেম সার্কিটটা ভি এত, ষোলো ভোল্ট আর 1, VZ is equal to 10 volt. ওকে, এখানে এটা হচ্ছে 16 ভোল্ট, এটা 1k, 16 ভোল্ট 1k। ওকে, সো স্টেপ 1 কি করছি আমরা? স্টেপ 1 হচ্ছে কি আমরা ভোল্টেজটা বের করছি। ভোল্টেজটা বের করে দেখি কত আসে। এটা আসে ভি আউটপুট সমান সমান আসে আমার 16 ইন্টু 1.2k ডিভাইডেড বাই 1 প্লাস 1.2k, কত আসে? 8.73। আচ্ছা, 8.73 আসছে। এখন আমাদেরকে বলা হয়েছে ভিজেড ইজ ইকুয়াল টু 10 ভোল্ট। আমার ভিজেডটা কি? এই যে এটা। এখন এটা আসছে 8.73, এটা আর এটা প্যারালাল না? এটা তো আমার এন টার্মিনাল, এটা আমার পি টার্মিনাল। আমার কন্ডিশন ছিল ভিএন মাইনাস ভিপি হ্যাজ টু বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 10। আমার কি গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 আসছে? আসছে? না স্যার। যদি না আসে আমার সার্কিটটা দেখতে কিরকম হবে? ওপেন সার্কিটের মতন থাকবে। সো যদি ওপেন সার্কিটের মতন থাকে তাহলে সরি, এটা 16 হবে। আই এল সমান সমান কত? 16 divided by 1 plus 1.2, which is basically এরকম মিলিঅ্যাম্পিয়ার। এন্ড আমার আইজেড কত হবে বলেন তো? 0, ওপেন সার্কিট না? সো আইজেড যদি 0 হয়, দ্যাট মিন্স পাওয়ার ডিসিপিয়েটেড বাই দ্য জেনার ডায়োড আইজেড ভিজেড ইজ ইকুয়াল টু 0। বাট এই ম্যাথটাতেই যখন আপনার রেগুলেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা লোডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন ভি আউট 16 3 প্লাস 1.2, এটাতে কত আসছে ভি আউট? আরো বেশি আসার কথা। ও 1.2 কেন 1, সরি। So this is going to be 3 4 4 12 volt. Now this is greater than VZ is V out is greater than VZ, that means এটা 10 ভোল্ট হয়ে যাবে। এখন এটা যদি 10 ভোল্ট হয়ে যায়, আপনাকে ও পুশ করতেছে 12 ভোল্টে যাওয়ার জন্য। দেখেন যদি ওপেন থাকতো তাহলে এটা 12 ভোল্টে চলে যেত, বাট জাস্ট বিকজ দিস ডায়োড ইজ অন, জিনিসটা ব্যাপারটা এরকম হয়ে যায়। দেখেন এইটা আপনাকে এই 16 ভোল্ট চাচ্ছে আপনার এই আরএল এর অ্যাক্রসে যেন 12 ভোল্ট আসে, বাট সিন্স দিস ডায়োড ইজ অন,
এইটা কি করবে, আপনার এই আরএল এর অ্যাক্রসে ও 10 ভোল্ট রাখবে। বোঝা গেছে? হ্যালো। জি স্যার। আচ্ছা, এখন দেখেন ও আপনাকে এটা যদি করে, তাইলে আপনি দেখেন এটা যদি 10 ভোল্ট হয়, এটা যদি 6 হয়, আমি এখান থেকে 10 ভোল্ট থেকে আমি এটা আরএল এর আইএল কারেন্টটা বের করতে পারবো। আইএল কারেন্ট কত? 10 ভোল্ট ডিভাইডেড বাই 3, সো 3.33 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এটা যদি 10 ভোল্ট হয়, এটা কি বাই ডিফল্ট কত? VR মানে ভোল্টেজ অ্যাক্রস মাই রেজিস্ট্যান্স ইজ গোইং টু বি 6 volt, 6 volt divided by eto, so my current is going to be IR is going to be 6 volt divided by 1, so it's going to be 6 milliampere. So my IZ is going to be IR minus this, so 2.27 milliampere, and the power dissipated will be multiply করলে যত আসে 2.27 এর জায়গায় 67 হলো কেমনে? আচ্ছা 67, সরি ভুল হইছে, 67। সো এটা মাল্টিপ্লাই করলে পাওয়ার ডিসিপেটেড বাই দ্য জেনার ডায়োড ইজ 26.7 মিলিওয়াট। এখন এই জিনিসের সাথে কিভাবে ভোল্টেজ রেগুলেট হয়েছে একটু দেখেন। এই যে আপনার লোডের যে ভোল্টেজটা, নর্মাল সেন্সে এটাতে 12 ভোল্ট আসার কথা না? নর্মাল সেন্সে তো এখানে 12 ভোল্ট আসার কথা। জি স্যার। বাট জাস্ট বিকজ আমি একটা জেনার ডায়োড রেখে দিছি, জেনার ডায়োডটা কি করছে, ও রিভার্স রিজিয়নে যে ব্রেকডাউন হয়ে ও 10 ভোল্ট আপনার রেজিস্ট্যান্সের প্যারালালে দিয়ে দিছি। এখন ওই সাইড থেকে আপনার পুশ করতেছে 10 ভোল্ট, ঠিক আছে, মানে ওই সাইড থেকে আপনার পুশ করতেছে 12 ভোল্ট। 12 ভোল্টের অ্যাক্রসে কিন্তু কারেন্টের পরিমাণটা হিউজ হওয়ার কথা। সো আপনার 12 ভোল্টের জন্য আপনার কারেন্টের পরিমাণ কত হবে একটু দেখি। 12 ডিভাইডেড বাই কত, 4 না 3, তো আপনার কারেন্টের পরিমাণ হওয়ার কথা 4 মিলি অ্যাম্পিয়ার আপনার লোড কারেন্ট হওয়ার কথা। বাট এখানে দেখেন আই লোড কত, 3.33। কারণ কি, ওই যে ও ব্রেকডাউনে যে ও 10 ভোল্ট হয়ে গেছে, 10 ভোল্ট হয়ে যাওয়ার কারণে আরএল 10 ভোল্টের চেয়ে বেশি নিতেই পারবে না, নো ম্যাটার ওয়াট। এন্ড 10 ভোল্ট হয়ে যাওয়ার কারণে ও কারেন্টের ফ্লোটাকে লিমিট করে দিচ্ছে, লিমিট করে ও 4 এর জায়গায় 3.33 দিচ্ছে। এখন যেখানে 4 আসার কথা ওই জায়গায় 3.33 আসতেছে। সো কিছু কারেন্ট তো অ্যাডজাস্ট করতে হবে। চার্জ তো ক্রিয়েটেড চার্জ তো আপনি ডিস্ট্রয় করতে পারবেন না। ওইটাকে কি করতেছে, ওইটাকে ও ওর নিজের ভিতর দিয়ে নিয়ে নিচ্ছে, নিজের ভিতর দিয়ে আগে নিত 0, এখন নিয়ে নিচ্ছে ও 2.67। বোঝা গেছে? ওই যে আইজেড, দিস ইজ ইয়োর আইজেড, এটা হচ্ছে কি আপনার ওর ভিতর দিয়ে চলে আসতেছে। এন্ড যেহেতু এটা ওর ভিতর দিয়ে চলে আসতেছে, ওই সাইড দিয়ে এটা মেইনটেইন হচ্ছে। এখন আপনার কে আরো মজার জিনিস বলি, এখন আমি এটা আরো বাড়াই, এই আরএল এর ভ্যালুটা আরো বাড়াইতে থাকলে ওর ইটা কি বলে, আইজেড এর ভ্যালুটা আরো বাড়তে থাকবে। কারণ এ চাবে ওরা আরো বেশি কারেন্ট দিতে, কিন্তু ও চাবে একটা সার্টেন লিমিটে কারেন্ট রাখতে। ওই সার্টেন লিমিটে কারেন্ট রাখার জন্য ও এই সাইড দিয়ে কমায় দিবে, মানে কি বলা হয়, ভ্যালু কমায় দিবে। এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আল এর ভ্যালু বাড়াইলে আইএল এর ভ্যালু বাড়বে এন্ড স্টাফ। আপনারা 4-5 দিয়ে ট্রাই করতে পারেন, ইউ মাইট সি সামথিং, সমস্যা নাই। So this is basically the operation of Zener diode and this is how Zener diode regulates voltage. ঠিক আছে? এখন Zener diode এর দুইটা জিনিস আছে। আপনার এই ভোল্টেজটা রেগুলেটেড হয়েছে কিসের জন্য? আগে আমার ইনপুটটা 16 ভোল্ট ফিক্স ছিল, আমি রেজিস্ট্যান্সটাকে বা লোড রেজিস্ট্যান্স চেঞ্জ করছি, 1.2 থেকে 3 তে নিয়ে গেছি, রাইট? এই ম্যাথের জন্য। সো দ্যাটস কল্ড ফিক্সড ভিআই ভ্যারিয়েবল আরএল। ঠিক আছে? আরেকটা আছে যে আপনার ফিক্সড আরএল ভ্যারিয়েবল ভিআই। সো মিনিমাম কতটুকুর জন্য আপনার, কত ভোল্টের জন্য আপনার কতটুকু ভোল্টেজ রেগুলেটেড হবে। For fixed values of RL, VI must be sufficiently large
টু টার্ন দ্য জেনার ডায়োড অন মানে কি, ধরেন এই যে এটার জন্য এই ম্যাটটাতে আমার কি বলে 16 ভোল্ট ছিল দেখে আমার ভি আউটে অন হয় নাই, বাট আমার যদি এটা এরকম থাকতো তাহলে আমার অ্যাকচুয়ালি যে জিনিসটা করা লাগতো ডায়োড টার্ন অন হওয়ার জন্য, সো ভি আউট ছিল হচ্ছে কি আমার 16 ইন্টু 1.2 ডিভাইডেড বাই 1 প্লাস 1.2, রাইট? সো ধরেন এই 16টা নাই, আমি ধরলাম ভিআই, এখন আমার ভি আউট কত হইলে আমার ডায়োড অন হবে, লেটস সে 10 ভোল্ট হইলে আমার ডায়োড অন হবে। সো 1.2 2.2, সো জিনিসটা আসতো ভিআই হওয়া লাগতো অ্যাকচুয়ালি আমার 22 ডিভাইডেড বাই 1.2, 22 কে 1.2 দিয়ে ডিভাইড করলে কত হয়? Sir, 18.33. ইয়াপ, সো 18.33। সি আমার এইখানে অ্যাকচুয়ালি যদি 18.33 হইতো তাইলে এই 1.2 কে রেজিস্ট্যান্সের জন্যই আমার ডায়োড অন হয়ে যেত এন্ড ভোল্টেজ রেগুলেটেড হইতো। সো এটাই বলতেছে যে হয় এইখানে আমি কি করছি 16 ভোল্ট ফিক্স রাখছি, আমার রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করছি সো দ্যাট মাই ডায়োড টার্নস অন এন্ড অফ, আর এই টার্ন অন এন্ড অফ এর থ্রুই তো আমার ভোল্টেজটা রেগুলেটেড হচ্ছে, তাই না? অথবা আমি আমার লোড রেজিস্ট্যান্স ফিক্স রেখে আমার ইনপুটটাকে এমন ভাবে চেঞ্জ করব যে এই যে লোড রেজিস্ট্যান্স যদি 1.2 কেই হইতো, এই সেম সেটআপের জন্য আমার ইনপুটটা 16 এর জায়গায় 18.33 হইলেই আমার ভোল্টেজ রেগুলেটেড হইতো, তখন আমার আইজেড দিয়ে আইজেড এর ভ্যালু আর জিরো হইতো না। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা আপনারা এই ম্যাথটা করেন তো, যদি ভিআই সমান সমান 18.33 হয়, আর সমান সমান 1K, this is your Zener diode, this is your load resistance 1.2K RL, find out the power dissipated by the Zener diode. Oh sorry, IZ RZ না, RZ লাগবে না, অ্যাকচুয়ালি আপনারা চাইলে এখান থেকে RZ ও বের করতে পারেন, এই ম্যাথটা করেন, এই সেম উপরের দেখানো প্রসেস বা বইয়ের প্রসেসেই করতে পারবেন। তাহলে আর কি 3টা কেসই আপনাদের হাতে থাকবে। আচ্ছা মিনওয়েল আমি রোল কলটা করে ফেলি। মাইশা ফারজানা জয়ী, মাইশা ফারজানা জয়ী, স্যার। নওশিন ফৌজিয়া তাসনিম, প্রেজেন্ট স্যার। আব্দুল আল ফাহাদ, Present, sir. হাসান মাহমুদ মজুমদার, প্রেজেন্ট স্যার। হ্যালো নাজমুল সাকিব। স্যার, আমি প্রেজেন্ট। প্রেজেন্ট স্যার। হাসান মাহমুদ। হ্যাঁ হ্যাঁ আপনারটা দিয়ে দিচ্ছি। রিফাত মাহমুদ তামিম, প্রেজেন্ট স্যার। বাবলি সাহা, প্রেজেন্ট স্যার। রেজাউল করিম, প্রেজেন্ট স্যার। ওয়াসিকুর রহমান, প্রেজেন্ট স্যার। সাদনিমা আমিন চৌধুরী,
Present, sir. সাদিয়া তাসনিম ফারিহা, তৌসিফ মাহমুদ, সানজিয়া তাসনিম, নাজিবুল বাশার চৌধুরী লাস্ট ক্লাসে লেট করছিলেন। হুম। সাদমান হোসেন অয়ন, Present, sir. ফাহমিদুল ইকবাল স্বপ্নীল, Yes, sir. সাজ্জাদ হোসেন শাহাদ, Yes, sir. আশিকুর রহমান আবির, Yes, sir. আব্দুর রব আসছে, রাকিব হোসেন অন্তু, Yes, sir. সাদিয়া হাকিম মল্লিক, নুজাত আলী, মারজানুল মমিনিন, Present, sir. নাইমুনির, Present, sir. তাওয়াসুফ রমি। Present, sir. ওকে, বের হইছে আইজেড। আচ্ছা,
আচ্ছা বুঝছি, আপনারা এদিকে দেখেন, যখন ভিআই সমান সমান 16 ভোল্ট ছিল আর আরএল 1.2 ছিল, তখন আমার আইজেড এর কোনো কন্ট্রোলই ছিল না, আইজেড ওয়াজ জিরো, কারণ আমার এখানে কোনো পাওয়ার ডিসিপিয়েশন হয় নাই। যখন 16 ভোল্টের জায়গায় আরএল থ্রি হয়ে গেল, তখন আমার আইজেড এর একটা সার্টেন ভ্যালু আসলো, আউটপুটের ভোল্টেজটা ভি আউটপুট ওয়াজ রেগুলেটেড, ভি আউটপুট বিকেম 10 ভোল্টস। সো এইখানেও যখন 18.3 ছিল 1.2, ভি আউটপুট ওয়াজ জাস্ট 10 ভোল্টস। আচ্ছা, এখানে ভি আউটপুট 10 ভোল্ট ছিল না, সরি 8 পয়েন্ট সামথিং ছিল। এরপরে এখন আমি 20 দিয়ে দেখবো, 20 দিয়ে আমি আসলে ক্যালকুলেশনটা শেষ করি নাই, এখানে মনে হয় একটু ভুল আছে। তো 20 যদি হয়, বাই ডিফল্ট আমি ধরতে পারি কি আমার ভিজেড অন হয়ে গেছে। যদি ভিজেড অন হয়ে যায়, মাই আরএল ইজ ইকুয়াল টু 10.10, সো 1.10 by 1.2k is basically 8.33. So IL is 8.33 milliampere, এটা চলে আসলো এখানে। আর যদি IL 8.33 হয়, তাহলে এখানে 10, এখানে ছিল 20, এখানে আর হচ্ছে গিয়ে VR হচ্ছে গিয়ে 10 ভোল্ট। যদি VR 10 ভোল্ট হয়, তাহলে IR which is going to be 10 by 1, so 10 milliampere, so IZ becomes 2.67 milliampere. So এখন দেখেন, আমি যদি এই জায়গায় 25 ভোল্ট নেই, 25 ভোল্ট নিলেও বাই ডিফল্ট এটা 10, এখানে হবে 15 মিলিঅ্যাম্পিয়ার। 15 থেকে এটা যদি 8.33 মিলিঅ্যাম্পিয়ার যায়, আইজেড এর ভ্যালু হচ্ছে গিয়ে 9, তো 6.67. So yeah, IZ becomes 6.67 milliampere, আর V out again 10 volt. See, এইটা আর এইটা ভোল্টেজ রেগুলেশন হচ্ছে। ভোল্টেজ কিন্তু ভোল্টেজের জায়গায় ফিক্সডই আছে। এই যে ওয়ান্স ইউ পাস 10 ভোল্ট, ভোল্টেজ কিন্তু ফিক্স করে দিয়েছে রেগুলেটর, বাট কারেন্টের ভ্যালু দেখেন, ওর ভিতর দিয়ে মিলিঅ্যাম্পিয়ার কারেন্টের পরিমাণ বাড়তেছে, ওর পাওয়ার ডিসিপিয়েশন ক্যাপাবিলিটি বাড়তেছে। সো দ্যাট ইজ দ্য থিং, যে কি বলে, আমার ভিজেটটা ইটস কনস্ট্যান্টলি কিপিং মাই আরএল বা লোড ভোল্টেজ এট 10 ভোল্ট বাই ইনকর্পোরেটিং এক্সট্রা কারেন্ট ইনটু ইটসেলফ। মানে মজার ব্যাপারটা হচ্ছে কি এটাই, যে আমি ভিআই বাড়াইলে টেকনিক্যালি আমার আরএল এর ভিতর দিয়ে কারেন্ট বেশি যাওয়ার কথা, আর যদি আরএল এর ভিতর দিয়ে কারেন্ট বেশি যায়, সরি এখানেও আরএল আছে, সো তাই না, ভিআই ইনক্রিজ, আরএল ইনক্রিজ, সরি আরএল যদি ফিক্সড হয়, সরি ভুল বলছি, ভিআই যদি ইনক্রিমেন্টে যায়, আমার আইএল ইনক্রিমেন্ট হওয়ার কথা, আইএল ইনক্রিমেন্ট হওয়া মানে আমার ভিএল ইনক্রিমেন্ট হচ্ছে। বাট এইখানে যে করতেছে ও হচ্ছে গিয়ে ভিআই ইনক্রিজ ঠিকই হচ্ছে, আইএল একটা সার্টেন জায়গায় ফিক্সড, আচ্ছা আইএল ফিক্সড, ভিএল ও ফিক্সড, তাইলে আমার যে এক্সট্রা কারেন্ট যেটা যাচ্ছে, আইইএক্সটি ধরলাম এক্সট্রা, এই এক্সট্রা কারেন্টটা কে নিবে? এই এক্সট্রা কারেন্টটা আমার জেনার ডায়োড নিয়ে নিচ্ছে, ইনকর্পোরেট করে নিচ্ছি নিজের ভিতরে, সো দ্যাট আমার এই টার্মিনাল এন্ডের ভোল্টেজটা ঠিকঠাক থাকে। বোঝা গেছে? এখন এখানে আবার একটা আছে, তাইলে তো আমি সব জায়গাতে জেনার ডায়োড ইউজ করতাম। একটু আগে একটা জিনিস ছিল দেখছিলেন, PZM, ম্যাক্সিমাম কতটুকু পাওয়ারও সরাইতে পারে। তো এটা যদি আপনার জেনার ডায়োডের কারেন্ট আইজেড হয়, আর জেনার ডায়োডের অ্যাক্রস ভোল্টেজ তো 10 ভোল্ট, সো এখানে রেটিং দেওয়া ছিল এত, তো 10 ভোল্ট ইকুয়াল টু 26.7 এত মিলিওয়াট, কিন্তু আমার জেনার ডায়োডের রেটিং দেওয়া ছিল PZM
30 মিলিওয়াট। সো এইখানে আসার পরে ওর যখন ডাবল হয়ে যাবে 66.7 হয়ে যাবে, তখন আর এই জেনার ডায়োড ভোল্টেজ রেগুলেশন করতে পারবে না। 25 ভোল্টের জন্য আর ও ভোল্টেজ রেগুলেশন করতে পারবে না। বাট ওর যদি পিজেডএম কনস্ট্রাকশন ওয়াইজ বাড়ায় দেওয়া হয়তো, ধরেন 60 জায়গায় 30 জায়গায় 60 বা 100 মিলিওয়াট দেওয়া হয়তো, তাহলে ও 25 ভোল্টে এইভাবে রেগুলেট করতো। ওর নিজের ভিতর দিয়ে 6.67 নিয়ে নিত, আউটপুটের ভোল্টেজ 10 থাকতো, আউটপুটের কারেন্টও 8.3 থাকতো। সো সি একটা থ্রেশহোল্ড ভোল্টেজ ক্রস করার পরে জেনার ডায়োডের কিন্তু আউটপুট কারেন্ট এন্ড আউটপুট ভোল্টেজ ফর এ ফিক্সড লোড আর চেঞ্জই হচ্ছে না। বোঝা গেছে? হ্যালো, হ্যালো। জি স্যার। সো এই হচ্ছে গিয়ে জেনার ডায়োডের অপারেটিং প্রিন্সিপাল। আমি আর আজকে এত বেশি ডিটেলসে গেলাম না, আই গেস অলরেডি একটা কমপ্লিকেটেড টপিক ইন্ট্রোডিউস করে দিছি। সো আপনাদেরকে আমি চ্যাটের মধ্যে লিখে দিছি, বাসায় যে এই জেনার ডায়োডের এই চ্যাপ্টারটা ভালো মতন পড়বেন, পড়ে নেক্সট দিন আমার কাছে যা যা আমি জেনার ডায়োডের আরো ম্যাথ করাবো, এই আরএল মিনিমাম আরএল ম্যাক্সিমামের ম্যাথটা বাদ থাকবে, এটা আমি দেখাবো পরে। বাট আপাতত বাসায় গিয়ে এই যে এই কয়টা পেজ গেল তুই। হুম, 2.11, 87, 88, 89, 90, 91, 92, এই 5টা পেজ দেখে আসবেন। 5টা পেজ মানে খুবই কম, কারণ এগুলো লেখা খুবই কম, মোস্টলি ম্যাথ। সো ইয়া, বয়েজ স্টেটে 87 থেকে 92 পেজ লিখে দিচ্ছি আমি। এরপরে যদি কোনো নেক্সট ক্লাসের পরেও যদি কোনো মানে এরপরে যদি আরো কোনো রিসোর্স লাগে, ফর এক্সাম্পল লেটস সে ভিডিও এন্ড স্টাফ, ওগুলো আমি বলে দেবো। বাট আপাতত আগে একটু পড়ে আসেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ঠিক আছে এভরিওয়ান। আর কোনো কোশ্চেন, অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো কোশ্চেন এন্ড এনিথিং?